আজকে পুরভরার ঝামেলা ছাড়াই শেয়ার করব কড়াইশুঁটির কচুরি, সাথে রয়েছে স্পেশাল ছোলার ডালের রেসিপি। বানানো একেবারেই সহজ, আর এভাবে বানালে খেতে অসাধারণ লাগে। প্রথমেই বানিয়ে নেব ছোলার ডাল। হাফ কাপ ছোলার ডাল প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে এখন একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, তারপর একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে নেব, বেশি সিটি কিন্তু দেব না। এখন কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলু, আর এখানে 2টো আলু দিয়েছি। আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা আলু ছাড়াও একই রকমভাবে ছোলার ডালের রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে আলু দিলে একটু বেশি ভালো লাগে, তাই আমি আলুর ব্যবহার করলাম। আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজছি না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। টমেটো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চ আদা আর 3টে কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে প্রেসারে ডালটাও সিদ্ধ করে নিয়েছি, আর একেবারে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঘেটে যায়নি, আবার ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এরকম ভাবেই কিন্তু ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে মশলা। এই সময়তে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়েও আরও 1 মিনিট মতো মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। এই মশলাটা যতই ভাজবেন ততই কিন্তু ডালের টেস্টটা বেড়ে যাবে। খুব ভালো করে আলু দিয়েও মশলাটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডাল, আর অল্প পরিমাণে গরম জল দিলাম। অবশ্যই কিন্তু ডালের মধ্যে গরম জলটাই দেবেন, ঠান্ডা জল একদমই দেবেন না। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেব। 3-4 মিনিট মতন ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ডালটাও প্রায় রেডি হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ করে গরম মশলার গুঁড়ো আর ঘি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ছোলার ডাল। লুচি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে এইভাবে ছোলার ডাল বানালে। এখন তৈরি করে নেব কড়াইশুঁটির কচুরি। তার জন্য একটা মিক্সি জারেতে 1 বাটি মটরশুঁটি, বেশ খানিকটা ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা কুচি আর অল্প লবণ, অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। পরিমাণ মতো একটু লবণ দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। খুব ভালো করে তেল আর লবণ ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর মটরশুঁটির যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু ময়দাটা মেখে নেব। একটু এর মধ্যে জলের ব্যবহার করব না। খুব ভালো করেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। আর এর থেকে যদি সবুজ কালার করতে চান তাহলে 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দিতে হবে। তবে আমি আজকে ফুড কালারের একদমই ব্যবহার করছি না, ফুড কালার ছাড়াই কচুরি বানিয়ে নেব। এবারে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে তার থেকে লেচি কেটে নিলাম। ঠিক লুচির মতন সাইজের করেই লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার অল্প অল্প তেল দিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি। ঠিক লুচি যেমন ভাবে বেলে তেমন ভাবেই কিন্তু বেলে নেব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। বেলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। তারপর ওই একটা করে কচুরি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে, তবেই এগুলো একদম ফুলে উঠবে। লো ফ্লেমে একেবারেই ভাজবেন না, হাইতে রেখেই ভাজবেন, তাহলে এগুলো খুব সুন্দর ফুলে যাবে। আর অবশ্যই এগুলো তেলে দেওয়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তেলে ছাড়তে হবে।
তো একইভাবে আমি সবকটাকেই ভেজে নিচ্ছি। আর সব কচুরিগুলোই কিন্তু খুব সুন্দর ফুলেছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। তাহলে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই এইভাবে আপনারা একদম সহজে আর কম সময়ে কড়াইশুঁটির কচুরি সাথে ছোলার ডালের রেসিপিটা বানিয়ে নিতেই পারেন। খেতে অসাধারণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।